আজ দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ইতিমধ্যে দিল্লিতে শ্রমিক ভট্টাচার্য দেশের রাজধানীতে কি চূড়ান্ত হবে রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ? অনুপ্রবেশে করা হিন্দু শরণার্থীদের পাশে মুখ্যমন্ত্রী। 2024 পর্যন্ত ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে ভারতে আসাদের আশ্বাস শুভেন্দু অধিকারীর। সিএ এর অন্তর্ভুক্ত যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন করতে পারবে না। পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশিদের দিন শেষ। অনুপ্রবেশকারী তাড়াতে আইন চালু রাজ্যে। শরণার্থীদের আর হেনস্থা নয়, সিএতে নাগরিকত্বের আশ্বাস মুখ্যমন্ত্রীর। ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট, এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে কার্যকর করলাম। অনুপ্রবেশ রুখতে করা রাজ্য সরকার। সীমান্ত সুরক্ষায় নজর। ক্ষমতায় আসার 11 দিনেই বিএসএফ কে জমি দেওয়া শুরু। প্রথম পর্যায়ে 27 কিলোমিটার কাঁটাতার দিতে জমি হস্তান্তর। 17 বছর ধরে পাশে উত্তরবঙ্গ। এবারও 54 আসনের মধ্যে 40টিতে গেরুয়া ঝড়। রাজ্যে প্রথমবার বিজেপি সরকার ভরসা রাখার ঋণ শোধের শপথ মুখ্যমন্ত্রী। 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। আর বঞ্চনা নয়, এবার মিলবে ন্যায্য অধিকার। উত্তরবঙ্গের প্রত্যাশা পূরণে দায়বদ্ধ বিজেপি সরকার। বার্তা মুখ্যমন্ত্রীর। জিটিএতে দুর্নীতির অভিযোগে তদন্তের আশ্বাস। পালাবদলের পর প্রথম সফর। উত্তরবঙ্গের পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। উন্নয়ন পর্যালোচনায় প্রতি মাসে যাবেন উত্তরবঙ্গে। প্রতি সপ্তাহে বৈঠক করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও। শাসক থেকে বিরোধী হতেই তৃণমূলে গৃহদাহ। ফলতায় ভোটের লড়াই থেকে পগার পার পুষ্পা। জাহাঙ্গীর খানকে নিয়ে ঘরে বাইরে সরব একাধিক নেতা। প্রশ্নে ডায়মন্ড হারবার মডেলও। দূর থেকে জাহাঙ্গীরকে দেখে কোনো ক্যাবিনেট পর্যায়ের কেন্দ্রীয় মন্ত্রীর থেকেও বড় কেউ কেটা মনে হতো। তাই কোনো একটা কাজ, কোনো একটা ন্যায্য জিনিস হচ্ছে না, আটকে রয়েছে। যখন কোনো নেতৃত্বকে অনুরোধ করেছি, ও বাবা বলছে, ওরে বাবা এটা কেন্দ্রশাসিত অঞ্চল, আর জাহাঙ্গীরের বাইরে কিছু হবে না, ওর মধ্যে ঢুকতে পারবো না। গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টে অভিষেক। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর। চ্যালেঞ্জ করে আদালতে তৃণমূল সাংসদ। আজ শুনানি।